যেহেতু লক্ষ্মী পুজোটা আমরা ওপরের ঘরে করেছিলাম, তাই নাড়ুটা কিন্তু আগের দিনকেই বানিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এবার আগের দিনকে নাড়ু বানানোর কাহিনীটা হচ্ছে, ওপরের ঘরটা অনেকটাই বড়, পুরো ঘর মুছে আলপনা দিয়ে কমপ্লিট করতে আমাদের সারা দিন লেগে যেত। তাই ভাবলাম যে নাড়ুটা আগে করে বানিয়ে রাখাই ভালো। আর ঠিক সেটাই হয়েছে, যেটা বললাম, পুরো সারা দিন লেগে গেছিল। তারপরে আমাদের আলপনা দিতে দিতে অনেকটাই বেলা চলে গেছিল। আর আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজোটা সন্ধেবেলার দিকেই হয়, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। আর প্রসাদের মধ্যে মা বানিয়েছিল গুড়ের নাড়ু, তিলের নাড়ু, মোয়া, চিড়ের মোয়া। আর তারপরে আমরা সব পুজো কমপ্লিট করে যখন বসেছিলাম, তখন পোগো মাকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে। ও যে এত সুন্দর ভিডিও করেছে, সে আর কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখতে পেয়েছো। তারপরে সব গুছিয়ে বসে থাকার পর ঠিক অনেকক্ষণ পরে ঠাকুরমশাইকে রাস্তা থেকে ধরে আমরা নিয়ে এসেছিলাম। আর আমাদের ঠিক পুজো হতে হতে রাত 7টা 8টা মতো বেজে গেছিল।